বিসমিল্লাহির রহমানির রহিম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাসেল মাহমুদ ভাই একটি প্রশ্ন করেছেন যে কেউ যদি সঠিক বিধান জানার পরেও যদি তার না মানে তাহলে তার কি শাস্তি হতে পারে? জি, আল্লাহ রাব্বুল আলামিন জানার পরেও যারা আমল করবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে গায়রিল মাগদুবি আলাইহিম, যেটা ইহুদিদের সিফাত, তারা জেনেও কি আমল করতো না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ঙ্কর আযাব এবং গজবের সম্মুখীন হবে তারা যারা জেনেও কি সঠিকটার উপর আমল করে না। জি, এ বিষয়ে আরেকটু যেটা যে আমরা জেনেও যারা আমল করি না, আগে যে উত্তরটা দিয়েছি সেটা হচ্ছে আপনার শুধুমাত্র ইয়ের ব্যাপারে, কিন্তু আমাদের দেশে একটি প্রবণতা আছে যে না, আমরা নামাজ ঠিকই পড়ি, রোজা ঠিকই করি, হজ ঠিকই করি, কিন্তু এই সমস্ত বিষয়ের মাঝে যে সমস্ত আমল কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সেগুলো জানার পরেও কি আমরা আমল করি না বিভিন্ন মাযহাব অথবা দল অথবা মতের দোহাই দিয়ে। এটা কশিন কালো ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। অন্য জায়গায় আছে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বরবাদ করে দিও না। অর্থাৎ আপনি যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ মোতাবেক যদি আপনি কাজ না করেন তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসে বলে যান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবে না যতক্ষণ না তার প্রবৃত্তি, মন মানসিকতা, চিন্তা চেতনা তাবআন লিমা জিতু বিহি, আমি যা নিয়ে এসেছি তার অনুসারী না হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস আমাদের জন্য রেখে গেছেন, এই দুইটাই আপনার সব বিষয়ের ফয়সালাকারী এবং মাননীয়। যে কোনো বিষয়ই আপনি শুনুন বা জানুন না কেন, কোরআন হাদিসের সাথে যদি না মিলে তাহলে অবশ্যই সেগুলো ছেড়ে দিতে হবে। তাই তো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান ইস্তাবানা লাহু সুন্নাতুন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাইসা লিআহাদিন আন ইয়াদআহা লিকাউলি আহাদ কাইনাম মান কান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি সহিহ হাদিস কারো কাছে প্রমাণিত হয়ে যায়, সহিহ সনদে সাব্যস্ত হয়ে যায় এটা সহিহ হাদিস বা আল্লাহ রাসূলের আমল, কোন মুসলমানের জন্য উচিত নয়, জায়েজ নেই, বৈধ নেই যে সেটাকে সে ছেড়ে দিবে। যে কোনো ব্যক্তির জন্যই হোক না কেন বা যত বড় ব্যক্তির ফতোয়াতেই হোক না কেন, সেটা জায়েজ হবে না। কাজে আমাদের প্রত্যেককেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের অনুসরণ করতে হবে সর্বাবস্থাতে। ওয়া শুকরান।